একজন ভাই প্রশ্ন করেছেন, আমার স্ত্রীর আগের ঘরের মেয়েকে বিবাহ করা যাবে কি? প্রশ্নটাকে এরকম সংক্ষিপ্ত করে কে বিস্তৃতভাবে করে। যিনি প্রশ্ন করেছেন আমি বলবো এই বিষয়টা কোরআনুল কারিমে সূরাতুন নিসার 23 নম্বর আয়াতের ভিতরে মহান আল্লাহ রাব্বুল আলামিন সুস্পষ্ট আকারে বর্ণনা করে দিয়েছেন। এগুলো আমাদের দৈনন্দিন জীবনে বিষয়গুলো জানা দরকার। শরীয়তে কোন বিষয় জায়েজ, কোন বিষয় জায়েজ নাই, কোনটা শরীয়ত সমর্থন করে, কোনটা শরীয়ত সমর্থন করে না, বিষয়টার প্রতি অবশ্যই মুসলমান হিসেবে আমাদের খেয়াল করা দরকার। সূরাতুন নিসার 23 নম্বর আয়াতের ভিতরে মহান আল্লাহ রাব্বুল আলামিন যে বিষয়টা আমাদেরকে স্পষ্ট করে বলে দিয়েছেন, তার মধ্য থেকে একটা হলো এমন নারী যে নারীর সাথে আপনি সহবাস করেছেন, মিলামিশা করেছেন, যার সাথে সংসার হয়েছে, এই নারীর পূর্বের স্বামীর ঘরের যে মেয়ে, পূর্বের স্বামীর মেয়ে, তাকে বিবাহ করা শরীয়তে কখনো সমর্থন করে না। এখন কোরআন শরীফের আয়াতের ভিতরে যেটা আল্লাহ তাআলা বলতে চাচ্ছেন, পূর্ণরূপ আয়াতটা হলো হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম ওয়া বানাতুকুম ওয়া আখওয়াতুকুম ওয়া আম্মাতুকুম ওয়া খালাতুকুম ওয়া বানাতুল আখি ওয়া বানাতুল উখতি ওয়া উম্মাহাতুকুম আল্লাতী আরদানাকুম ওয়া আখওয়াতুকুম মিনার রাযাআহ ওয়া উম্মাহাতু নিসাইকুম। মূল আলোচ্য বিষয় হলো ওই প্রশ্নের অরবাইকুমুল্লাতি ফি হুজুরিকুম মিন নিসাইকুমুল্লাতি দাখালতুম বিহিন্না ফাইল্লাম তাকুনু দাখালতুম বিহিন্না ফালা জুনাহা আলাইকুম। প্রিয় ভাই, যে প্রশ্নটা যিনি করেছেন এই প্রশ্নের মূল অংশ হলো সূরাতুন নিসার 23 নম্বর আয়াতের শেষ অংশের ভিতরে, যেটা মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন অরবাইকুমুল্লাতি ফি হুজুরিকুম মিন নিসাইকুমুল্লাতি দাখালতুম বিহিন্না। ওই সকল নারী যাদেরকে তোমরা বিবাহ করেছো অথবা যাদের সাথে তোমাদের মিলামিশা হয়েছে, সহবাস হয়েছে, সংসার হয়েছে, এদের পূর্বের মেয়েকে, পূর্বের ঘরের মেয়েকে বিবাহ করা আল্লাহ রাব্বুল আলামিন বলেন সম্পূর্ণরূপে হারাম। এই বিষয়টাকে শরীয়তে বলা হয় হুরমাতে মুআব্বাদা, সারা জীবনের জন্য হারাম। এখন কেউ কেউ প্রশ্ন করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন তো এখানে বলেছেন ফি হুজুরিকুম, যারা তোমাদের ঘরে লালন পালন করেছে, তার মানে পূর্বের এই স্ত্রীর পূর্বের মেয়ে আমার নিজের ঘরে লালন পালন হওয়ার জন্য আল্লাহ কেন বললেন? সচরাচর যখন প্রথম স্বামী স্ত্রীকে তালাক দিয়ে দেয়, তখন স্ত্রী সাধারণত সন্তানগুলা নিয়ে দ্বিতীয় স্বামীর কাছে চলে আসে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ফি হুজুরিকুম শব্দ বলেছেন। উত্তর হবে, পূর্বের এই স্ত্রীর আগের মেয়ে চাই আপনার নিজের ঘরে লালন পালন করা হোক, লালিত পালিত হোক, অথবা প্রথম স্বামীর কাছে লালিত পালিত হোক, দেশে থাকুক কিংবা বিদেশে থাকুক, সর্ব অবস্থায় স্ত্রীর পূর্বের আগের ঘরের মেয়েদেরকে বিবাহ করা সম্পূর্ণরূপে সারা জীবনের জন্য হারাম, শরীয়ত কর্তৃক ঘোষিত। এমনকি কেউ যদি কোনো স্ত্রীর সাথে অবৈধ মিলামেশা করে, সম্পর্ক করে, জেনা করে, দর্শন করে, এই স্ত্রীর এই মেয়ের বা এই মহিলার গর্ভ থেকে যে সন্তান জন্মগ্রহণ করেছে, চাই আপনি মিলামিশা করার আগে জন্মগ্রহণ করুক, চাই মিলামিশার পরে জন্মগ্রহণ করুক, বিশুদ্ধ মত অনুযায়ী এই নারীর মেয়েকেও বিবাহ করা সম্পূর্ণরূপে হারাম ঘোষণা করেছে শরীয়তে। এই বিষয়টা তাফসির ইবনে কাসিরের ভিতরে স্পষ্ট আকারে উল্লেখ করেছেন তিনি। তার মানে আমরা বুঝতে পারলাম যে স্ত্রীকে আপনি বিবাহ করবেন, এই স্ত্রীর সাথে যেহেতু আপনার সম্পর্ক হয়ে গেছে, আপনার সাথে তার খলওয়াত হয়ে গেছে, আপনার সাথে তার গোপনত্ব সম্পর্ক হয়ে গেছে, এই জন্য যেহেতু সে স্ত্রী, ওই মেয়ের মা আর মেয়েকে একসাথে একাত্র করা শরীয়তে জায়েজ না, এটা সম্পূর্ণরূপে হারাম। তো যিনি প্রশ্ন করেছেন আশা করি বুঝতে পারবেন, স্ত্রীর আগের ঘরের মেয়েকে বিবাহ করা সম্পূর্ণরূপে হারাম, কোনোভাবে জায়েজ নাই। সে আপনার ঘরে থাকুক, আগের ঘরে থাকুক, দেশে থাকুক, বিদেশে থাকুক, যে অবস্থায় থাকুক, সে আপনার আপন মেয়ের মতন, তার সাথে শরীয়তের কোনো পর্দা নাই। আপনার মেয়ের সাথে যেরকম আপনি ব্যবহার করেন, আপনার মেয়ের সাথে যেরকম আপনি পর্দা করা এটা ফরজ নয়, আপনার মেয়েকে যেরকম আপনি দেখে এটা জায়েজ, কথাবার্তা বলা জায়েজ, শরীয়তের পর্দা নাই, ঠিক তেমনি ভাবে আপনার স্ত্রীর পূর্বের ঘরের মেয়েও আপনার মেয়ের মতো, তার সাথে শরীয়তের কোনো পর্দা নাই, তার সাথে দেখা দেওয়া জায়েজ, বিবাহ করা হারাম। আর শরীয়তের একটা উসুল বা মূলনীতি জানা দরকার, যে সমস্ত নারীদের সাথে দেখা দেওয়া জায়েজ, ওই সকল নারীদেরকে সর্ব অবস্থায় বিবাহ করা হারাম। আর যে সকল নারীদেরকে দেখা দেওয়া জায়েজ নাই, তাদেরকে বিবাহ করা
জায়েজ। মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে শরীয়তের নির্দিষ্ট নীতিমালার ভিতরে চলে জীবনযাপন করবার তৌফিক দান করেন।